চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তু হলো, কারা অধিদপ্তরে কিন্তু ফার্স্ট ক্লাস, যেটা বলবো যে হাই কোয়ালিটি, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। পদের নাম হলো কারারক্ষী এবং মহিলা কারারক্ষী। পুরুষ কারারক্ষী, মহিলা কারারক্ষী। এবং এখানে শূন্য পদের সংখ্যা হলো 472টি, একটা দুইটা কিন্তু শূন্যপদ না ভাই, 472টি। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, এখানে ছেলে মেয়ে যেহেতু উভয় আবেদন করবেন এবং এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি। কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, বিবাহিতরা আবেদন করতে পারবেন কিনা, এবং কিভাবে আবেদন করবেন, পরীক্ষা এখানে এমসিকিউ হয় না লিখিত হয়, পরীক্ষাগুলো কোথায় হয়, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করব। বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন, কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আমরা চলে যাই কি কি পদ রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কারারক্ষী 17তম গ্রেড, 450টি শূন্যপদ। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই যারা নতুন, লাইক বাটন ক্লিক করে রাখবেন। আর আপনাদের চাকরির বিষয়ে যদি কোনো মন্তব্য জানার থাকে, অবশ্যই সেটা প্রকাশ করতে পারেন। এখন আমরা চলে যাই বিষয়টা নিয়ে। এখন এখানে হলো গিয়ে আপনার দেখতে পাচ্ছেন কারারক্ষী পদ রয়েছে, 450টি শূন্যপদ রয়েছে। 17তম গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা, এটা পুরুষ কারারক্ষী। এখানে আবেদন করতে হলে মাধ্যমিক পাস, শুধু মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে যারা দাখিল পাস করছেন উন্মুক্ত থেকে, তারাও আবেদন করতে পারবেন। এখানে একটু খেয়াল করবেন, ন্যূনতম যে আমাদের শারীরিক যে যোগ্যতা, সেখানে কি লাগবে, উচ্চতা হলো 5 ফিট 6 ইঞ্চি, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ এখানে দেওয়া রয়েছে। পুরুষদের ন্যূনতম 81.28 সেন্টিমিটার বা 2 ফিট 8 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম 52 কেজি, ন্যূনতম 52 কেজি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে লোক নেবে হলো গিয়ে 450 টাকা। এখন আমরা মহিলা কারারক্ষীর দিকে চলে যাই। তার আগে বলে দেই, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টের নাম্বার রয়েছে। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। অ্যান্ড আরেকটা কথা আপনাদের একটু বলে দেই, এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ প্রিপারেশন, প্রস্তুতিমূলক যে সাজেশন রয়েছে, সেগুলো নিয়েও আপনারা পড়তে পারবেন। আর এখন বলে দেই যে মহিলা কারারক্ষী 22 জন লোক নিবে। এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক, 17তম গ্রেড। এখানে একই যোগ্যতা, উপরে যে যোগ্যতা বলছি যে মাধ্যমিক পাশে আবেদন, ন্যূনতম শিক্ষা মানে শারীরিক যোগ্যতা 5 ফিট 2 ইঞ্চি, ছেলেদের 6 ইঞ্চি। এখানে বুকের মাপ 76.81। এখন ওজন এখানে সর্বনিম্ন 45 কেজি। বুঝতে পারছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটু খেয়াল করবেন। আপনাদের একটু আমি সহজত্বে বলে দেই, এটা কিন্তু আবার 18 থেকে 32 বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন না। 18 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে, তারাই শুধু আবেদন করতে পারবেন এখানে। 18 থেকে 32 বছর বয়স যারা রয়েছে, তারা কিন্তু পারবেন না। এখানে 18 থেকে 21 বছর বয়স যারা রয়েছে, তারা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে, তাও প্রায় 14-15টা সরকারি রাজস্ব খাতে নিয়োগ চলতেছে। যুব উন্নয়ন বোর্ড থেকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কাস্টমে, বিভিন্ন জায়গায়। সেই নিয়োগেও যদি আপনারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। চলমান সরকারি চাকরিগুলো আবেদন করে দেওয়া যাবে। এখানে সুন্দরভাবে তারা বলে দিয়েছে, বয়স থাকতে হবে 18 থেকে, এখানে একটু বলে দিই আপনাদের। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা পরিচয়পত্র যেটা অনলাইন, সেটা কিন্তু অবশ্যই স্লিপ কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে। এখানে 18 থেকে 21 বছর বয়স থাকতে হবে। তার বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে সম্পূর্ণ বিস্তারিত বিষয় কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। পরীক্ষা এমসিকিউ হবে। তাই যারা আবেদন করবেন, সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা রয়েছে, কি কি আবেদনের নিয়ম, সাবমিট, এগুলো সব আমরা করে দেবো। তাই যারা আবেদন করতে চাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন।
স্ক্রিনের উপরে নাম্বারে চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যাবলী বিষয়বলী ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।